আসসালামু আলাইকুম। 10টি রুলস এর মাধ্যমে কিভাবে তোমরা রাইট ফর্ম অফ ভার্বটা ফুল কমপ্লিট করবে আজকে আমি সেই শর্টকাট রুলস গুলো তোমাদেরকে শিখিয়ে দিব। দেখো ভাইয়া, এইখানে কিন্তু আমি অনেকগুলা রুলস লিখেছি। স্টুডেন্টের মাঝে এখন সবচেয়ে বড় কমন যে সমস্যা সেটা হচ্ছে কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু অনেকে অ্যানসার দিতে পারে না। তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়তেছো, তোমরা যেই ইয়ারই পড়ো না কেন ভাইয়া, আজকের ক্লাসটা যদি তোমরা ফুল দেখো তাহলে 10টি রুলস যদি তুমি একবার ভালো করে শিখতে পারো তাহলে দেখবা রাইট ফর্ম অফ ভার্বটা তোমার কাছে একেবারে পানির মতো ইজি লাগতেছে। দেখো, এই রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু শেখার একটা সিস্টেম আছে এবং তোমাকে কিন্তু সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আগাতে হবে। তুমি পাইলা আর রুলস গুলা পড়লা এরকমটা কিন্তু করলে হবে না। কি সিস্টেম আছে দেখো, এইখানে আমি শুরুর দিকে যে রুলস গুলা শিখাবো সেগুলো হইছে কিন্তু ভাইয়া তোমার প্রেজেন্ট টেন্সের, পরবর্তী যা শিখাবো সেটা হইছে পাস্ট টেন্সের, পরবর্তী যা শিখাবো সেটা হইছে ভার্বের সাথে আইএনজি বসবে, পরবর্তী যা শিখাবো সেটা হইছে প্যাসিভ ভয়েসের কিছু রাইট ফর্ম অফ ভার্ব আছে। সো সিস্টেম অনুযায়ী কিন্তু তোমার আগাতে হবে। এই জায়গাতে আমি কিন্তু কিছু রুলস লিখেছি, একটু যদি খেয়াল করো। দেখো, এক নম্বরে দেখো কি বলেছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তোমরা কিন্তু টেন্স সম্পর্কে সবাই জানো, রাইট? যাদের টেন্সে এখনো সমস্যা আছে ভাইয়া, আমি একটা কথা বলি, রাইট ফর্ম অফ ভার্ব তারাই ভালো শিখতে পারবে, ভালোভাবে ধরতে পারবে, ভালোভাবে অ্যানসার দিতে পারবে। কারা পারবে? যারা টেন্সটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে, যাদের মাথায় টেন্সটা ফুল একেবারে গেঁথে রয়েছে। একটা সেন্টেন্স দেখে যারা চিনতে পারে যে না এটা হচ্ছে এই টেন্স। যাদের টেন্সে এখনো সমস্যা আছে, আবার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে টেন্সের উপর ভাইয়া একটা ক্লাস আছে, তুমি দেখো। আমি এটা 1000% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, তুমি যদি আবার ওই টেন্সের ক্লাসটা দেখো, আমি আশা করি টেন্সে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। ভাইয়া টেন্স লাগবে, এই টেন্সটা হচ্ছে বেসিক গ্রামারের একটা অংশ ভাইয়া, জানা লাগবে। তোমার যদি বিন্দু মাত্র কোনো সমস্যা থাকে টেন্সের উপরে, আমার ক্লাসটা একটু দেখো কষ্ট করে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা এই রিফাত একাডেমির উপর ক্লিক করো, ভিডিও অপশনে যাও, নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তুমি ক্লাসটা দেখতে পারবো। ওকে, একটা টাইম নিয়ে তুমি দেখে নিও। আচ্ছা দেখো, এখানে কি বলেছে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমি যদি একটু ছোট্ট করে বলি, পারসন সম্পর্কে কিন্তু সবারই কিন্তু ধারণা আছে, পারসনের উপরে কিন্তু ক্লাস আছে আমার, ফার্স্ট পারসন কারা, সেকেন্ড পারসন কারা, থার্ড পারসন কারা, এবং এর ভিতরেও কিন্তু ভাইয়া কথা আছে সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন, মানে একের অধিক। যেমন দেখো, ফার্স্ট পারসন কারা তোমরা জানো, আই এবং উই। সেকেন্ড পারসন কারা, ইউ, ইয়োর। থার্ড পারসন কারা, হি, শি, ইট, এবং কারো নাম। এই নামগুলো হইছে কিন্তু ভাইয়া তোমার থার্ড পারসন। এবং তার ভিতরে এর ভিতরে কিন্তু ভাইয়া কথা আছে সিঙ্গুলার কারা, প্লুরাল কারা। একটু দেখো কি বলেছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভাইয়া এটা একটা শর্ত, সিঙ্গুলার হইতে হইবে, প্লুরাল না। কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়, আর যদি না হয় তাহলে ভার্ব যা আছে তাই হবে। এখন অনেকের কাছে বিষয়টা একটু খটকা লাগতেছে, ভাইয়া তো আছে, অবশ্যই তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেবো। দেখো দুইটা এক্সাম্পলের দিকে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো। এখানে কি লিখেছে, আই গো টু স্কুল এভরিডে, পরেরটা লিখছে হি গো টু স্কুল এভরিডে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, ভাইয়া এইখানে কি বসবে, আই গো টু স্কুল এভরিডে, আর এখানে আছে হি গো টু স্কুল এভরিডে। ভাইয়া বলো এই দুইটা জায়গায় কি বসবে? একটু যদি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো আই কি ভাইয়া, সাবজেক্ট, আর পরের যে সেন্টেন্সটা এখানে হি কি ভাইয়া, এটাও কিন্তু সাবজেক্ট। শর্ত ছিল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ভাইয়া দেখো তো, এই আই কি থার্ড পারসন? না, আই হইছে ফার্স্ট পারসন। তাহলে এখানে যেটা ছিল, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্ব যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখানে দেখো আই কিন্তু থার্ড পারসন না, তাহলে ভার্ব আছে কিন্তু গো, তাহলে আই গো, গোই হবে, কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন ভাইয়া হবে না, এক মাথায় থাকবে। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, এটা গেল। পরেরটা হি ড্যাশ, এই যে হি গো টু স্কুল এভরিডে। ভাইয়া দেখো তো, হি, এই হিটা কি থার্ড পারসন কিনা? অবশ্যই হি থার্ড পারসন, এবং শর্ত দিয়েছে থার্ড পারসন সিঙ্গুলার। এটা হি তো এমনিতেই সিঙ্গুলার, এটা একজন বুঝাইছে। তাহলে আমরা জানি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এখানে গো আছে ভাইয়া, তোমার এখানে কি হবে, গোস হবে, হি গোস টু স্কুল এভরিডে। তাহলে এখন আমি আশা করি তোমরা ধরতে পারছো। এখন তোমাদের সামনে কেউ যদি এই রকম কোন সেন্টেন্স বলে, যে কেউ যদি বলে আই গোস টু স্কুল এভরিডে, তুমি ধরতে পারবে না, তুমি ওর ভুলটা ধরতে পারবে না। অবশ্যই তুমি এখন ভুলটা ধরতে পারবা। ওকে, আই এর পরে আই হইছে ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন না যে ভার্বের শেষে এস অথবা তুমি ইএস দিবা। যদি হি আসে বা যদি এখানে করিম আসতো, রহিম আসতো, তাহলে কি আসতো, রহিম গোস টু স্কুল এভরিডে।
রহিম গোস টু, কারণ কারো নাম এটা থার্ড পারসন, আর নাম একজন বুঝাইছে, ওটা সিঙ্গুলার। এই যে হি অর্থ সে, একজন বুঝাইছে, এখানে অনেক বুঝায় নাই, কিন্তু অনেক বুঝাইছে, অনেক বুঝায় নাই, এই জন্য কিন্তু এখানে গোজ আসছে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা পরে আসছি, দেখো পরেরটা, পরের সেন্টেন্সটার দিকে তাকাও। দ্য সান, সান অর্থ হচ্ছে কিন্তু সূর্য। আমার প্রশ্ন, সূর্য কি এটা এক বছর না বহু বছর? এর সূর্য কি একটা না অনেকগুলো? একটা না, তাহলে এটা নিশ্চিত আমি বলতে পারি, কারণ নাম এটা এমনিতে থার্ড পারসন, এটা সিঙ্গুলার। আর যদি আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত হয়, তাহলে দ্য সান রাইজেস হবে, শেষ, খেলা শেষ। ক্লিয়ার 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 ইন দ্য ইস্ট। এখানে যা বলে বলো, ওটা দেখার বিষয় না, ওটা দেখার বিষয় না, কিন্তু আমাদের পয়েন্টে তো মিলে গেছে, পয়েন্টে মিলছে না? সো এই এক নাম্বারটা দান, যদি আসে যেরকম আসে, পেশায় গোছায় যেভাবে আসুক, তুমি পারবা না? অবশ্যই তুমি পারবা। আচ্ছা এরপর আসি, দেখো ভাইয়া 2 নম্বরে দেখো, কোন সবার উল্লেখ থাকে না। কিছু কিছু সেন্টেন্স দেখবা, খেয়াল করবা যে ওখানে টাইম টেবিলের কিন্তু কোনো উল্লেখ নাই। সবার যদি উল্লেখ না থাকে, তাহলে দেখবা ওগুলোর ভিতরে কিন্তু তোমার কি থাকে, অলওয়েজ থাকে, অফেন থাকে, অলওয়েজ প্রায়, মানে অলওয়েজ সর্বদা, অফেন প্রায়, সামটাইম মাঝে মাঝে, অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নরমালি, এই শব্দগুলো যদি ওই সেন্টেন্সটার ভিতরে থাকে, তাহলে মাথায় একেবারে গেঁথে নাও ভাইয়া, তাহলে সেটা কিন্তু কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ভাইয়া কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা জানি 1 নাম্বার রুলস আমরা শিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, ভার্বের শেষে এস অথবা ইয়েস, যদি না হয় যেটা আছে ওইটা, যেটা আছে ওইটা। ওকে, তাহলে এখানেও সেম ভাবে দেখো, নাফিস, ভাইয়া খেয়াল করো, নাফিস, নাফিস দ্বারা কয়জনের বুঝাইছে? একজন, কারণ নাম, নাম যদি বুঝায় এটা নিশ্চিত থার্ড পারসন, আর এটা অবশ্যই সিঙ্গুলার, কারণ নাফিস একলারে বুঝাইছে। আচ্ছা তাহলে আমরা জানি, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা ইয়েস, তাহলে নাফিস অলওয়েজ, এই যে কাম আছে ভাইয়া, কি হবে এখন? কামস হবে। এখানে এস তোমার বাধ্যতামূলক দেওয়া লাগবে ভাইয়া, দেওয়া লাগবে। ওকে, আর এখানে দেখো এই যে অলওয়েজ আছে, কি বলেছিল, যদি অলওয়েজ অফেন এগুলো যদি থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে দেখো শেষ। এবার আসি, উই ইউজুয়ালি, ভাইয়া উই, উই অর্থ কি? আমরা। এই উই কি, এটা কি সিঙ্গুলারে আছে? এটা কি সিঙ্গুলারে আছে? উই অর্থ কি? আমরা। কয়জন বুঝাইছে? অনেকজন বুঝাইছে, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার নাই। তাহলে এখানে নিশ্চিত এই পেলের পরে এস অথবা এস যুক্ত হইবে না। আমার কথা ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? উই ইউজুয়ালি, পেলে পেলেই থাকবে, পেলে পেলে থাকবে। ওকে, আমার কথা ক্লিয়ার? আর ইউজুয়ালি আছে, তার মানে এখানে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি কিন্তু সেটাই বসাইছি। ওকে, সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে আসি ভাইয়া 3 নাম্বার, দেখো হ্যাড বেটার, হ্যাড রাদার, একটা সেন্টেন্সের ভিতরে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার এগুলো থাকতেই পারে। যদি থাকে এগুলা, তাহলে মনে রাখবা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কোনো কথা নাই, চোখ বুঝা প্রেজেন্ট ফর্মটা তুমি বসাই দিবা। তুমি তো জানো ভার্বের ফর্ম 6টা ফর্ম আছে, তুমি জানো না? আমি আলোচনা করেছি, যাদের এই 6টা ফর্ম সম্পর্কে এখনো দুর্বলতা কাজ করে, আমার ক্লাস আছে রিফাত একাডেমিতে, আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, দেখে নিও। হ্যাঁ, তাহলে দেখো যেমন গো, ওয়েন, গান। গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর ওয়েন ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 বলে, ভার্বের 2 নং বলে, আর গান এটা হচ্ছে কিন্তু ভি3 পাস্ট পার্টিসিপল। ইট, অ্যাট, ইটেন। হ্যাঁ, এরকম অনেকগুলো আছে, কিন্তু অনেকেই পড়েছে তোমরা। দেখো এখানে দেখো, ইউ হ্যাড বেটার, ভাইয়া আমরা জানি একটা সেন্টেন্সের ভিতরে হ্যাড বেটার থাকলে ওটা চোখ বুঝে আনসার হবে কি? প্রেজেন্ট ফর্ম। তবে দেখো লিভ আছে, এই যে লিভ, লিভই হবে, লিভ লিভই হবে, এটা প্রেজেন্ট ফর্মই আছে। তাহলে এই যে এখানে কি বলছে? ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস। ডান, শেষ। পরে আসি 4 নাম্বার রুলস, লেট, নিড, এগুলো মুখস্থ করতে হবে ভাইয়া, এগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে, টানা মুখস্থ লাগবে এগুলা। লেট যদি থাকে, নিড যদি থাকে, ডেয়ার যদি থাকে, ফিল থাকে, হিয়ার, সি, ওয়াচ, মেক ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো কথা নাই, চোখ বুঝে আনসার, চোখ বুঝে আনসার। যেমন এই যেমন আই লেট, এই লেট আছে না, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ইন্টার আছে, ইন্টারই হবে, শেষ, খেলা শেষ। তারপর হাউ ডিয়ার ইউ, হাউ ডিয়ার, অনেক সময় আমরা কিন্তু বলি হাউ ডিয়ার ইউ, মানে তোমার সাহসটা কত বড়, যে এই যে দেখো টাচ মি, আমাকে টাচ করছো, আমাকে টাচ করছো। তাহলে দেখো এই যে ডিয়ার, শর্ত কি ছিল? যদি ডিয়ার থাকে, যদি লেট থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে টাচ আছে টাচই হবে, টাচ আছে টাচই হবে। ক্লিয়ার? হ্যাঁ, পানি পানি ভাইয়া, পানি পানি কিনা জাস্ট একটু কমেন্ট করবা যে এইখানে আমি যে 4টা তোমাদের রুল শিখাইছি, কারো কোনো অসুবিধা আছে? এই 4টা কিন্তু আমি দেখতেছি ভাইয়া প্রেজেন্টে, 4টা কিন্তু আমি দেখতেছি ভাইয়া প্রেজেন্টে, আরো একটা আছে ভাইয়া প্রেজেন্টে। এরপর আমরা কিন্তু 5টা রুলস গুলো শিখবো। আচ্ছা, তাহলে আমি বাকি রুলস গুলো তুলতেছি। আচ্ছা, এরপর একটু খেয়াল করো, আমি কিন্তু 5 নাম্বার রুলসটা এখানে কিন্তু তুলেছি। দেখো আমরা কোথায় ছিলাম, আমরা কিসে ছিলাম, প্রেজেন্টে কিন্তু এখনো কিন্তু আছি, তাই না? দেখো 5 নাম্বারে কি বলেছে, মডাল অক্সিলারি ভার্ব। তোমরা কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু চেনো, আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। দেখো যে ক্যান, কুড, তারপর শ্যাল, শুড, উইল, উড,
মে মাইট, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া এবার হচ্ছে মাস্ট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে সেন্টেন্সের ভিতরে, তারপরে কিন্তু ভাইয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো আই মাস্ট, এই যে দেখো মাস্ট আছে, এটা মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আছে কিন্তু ডু ওয়ার্ক, তাহলে এখানে কি হবে ডুই হবে, কারণ ডু এর প্রেজেন্ট ফর্ম হইছে ডু। এবার দেখো হি ক্যান, এই যে দেখো ক্যান, ক্যান হইছে কি মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এরপরে কি বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম এখানে সলভ আছে, সলভই হবে, শেষ খেলা। এখন তোমরা অনেকে বলো ভাইয়া এখানে তো অর্থ তো আপনি বলতেছেন না, অর্থ লাগে। তুমি দেখো তুমি যদি রুলস শিখো তাহলে এখানে কি অর্থ লাগছে, এই জন্য একটু ভাইয়া নিয়মগুলা ভালো করে তোমার আয়ত্ত করতে হবে। এই জন্য আমি কিন্তু তোমাদেরকে সিস্টেম অনুযায়ী কিন্তু পড়াচ্ছি। দেখো আমি 1 থেকে 5 পর্যন্ত সবই কিন্তু প্রেজেন্টের, 1 থেকে 5 পর্যন্ত সবই হইছে প্রেজেন্টের। এবং বিগত বছরের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে যখন সলভ করাবো, অনেক বেশি বেশি যখন সলভ করাবো, তখন তোমরা দেখতে পারবা যে সবগুলোই প্রেজেন্টে পাস্টে, প্রেজেন্টে পাস্টে, ঠিক আছে। আবার কিছু আছে প্যাসিভে আছে, আবার ভাবের সাথে যে এগুলোই থাকে ঘুরায় ফেরায়, কিন্তু তোমার এই বিষয়গুলো বুঝতে হবে। দেখো 6 নাম্বার আসি। এখন এই 6 তারপর হচ্ছে কিন্তু ভাইয়া 7, এই 6 এবং 7 হইছে কিন্তু ভাইয়া পাস্টের, পাস্ট ফর্ম, বা যেটাকে বলা হয় ভার্বের 2 নাম। দেখো অতীত নির্দেশক শব্দ, কিছু কিছু শব্দ আছে তুমি দেখিয়ে বুঝতে পারবা ভাইয়া এটা অতীতকে ইন্ডিকেট করছে। আবার অতীতের কাহিনী যদি বুঝায়, বা দেখো এখানে যদি ফ্রেজ থাকে, যেমন ইয়েস্টারডে অর্থ হচ্ছে গতকাল, এগো পূর্বে, লং সিন্স, তারপর লাস্ট নাইট গত রাতে, লাস্ট ইয়ার গত বছর। এই যে দেখো ওয়ান্স, আফটার, এ লং, এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ ভাইয়া। এগুলো যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে তোমার একেবারে মাথায় টাচ করে যেন চলে আসে, তাহলে কি হবে সেটা হবে কিন্তু ভাই পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। কোনো কথা নাই, কোনো কথা নাই। পাস্ট ফর্ম মানে কি ভার্বের 2 নং। যেমন আমি যদি বলি গো, ভার্বের এটা হচ্ছে ভার্বের 1 নং, ওয়েন এটা হচ্ছে কিন্তু ভার্বের 2 নং, আর গান এটা হচ্ছে ভার্বের 3 নং বা পাস্ট পার্টিসিপল, রাইট। সো এই জিনিসটা দেখো একটু খেয়াল করো। আই এক্সাম্পল দেখো, আই ড্যাশ সি হিম ইয়েস্টারডে, তুমি এই সেন্টেন্সটার ভিতরে দেখতে পারতেছো ইয়েস্টারডে আছে। তুমি জানো যদি ইয়েস্টারডে যদি থাকে, আগে যদি থাকে, এগুলো যদি থাকে তাহলে পাস্ট ফর্ম। তাহলে সি এর পাস্ট ফর্ম কি? সি, এটা ভার্বের 1 নং এ আছে, প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু। তাহলে সি স, সি স, তাহলে এই স হইছে কিন্তু ভাইয়া তোমার পাস্ট ফর্ম। ক্লিয়ার? পানি 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 কিনা একটু কমেন্টে জানাও। এরপর আসি দেখো 7 নম্বরে, ইট ইজ টাইম যদি থাকে একটা সেন্টেন্সের ভিতরে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ যদি থাকে, ফ্যান্সি যদি থাকে, এই যে 4টা শব্দ একটু মাথায় রাখবা। এগুলো পরে ভার্বের পাস্ট ফর্ম, এগুলো পরে ভার্বের পাস্ট ফর্ম, কোনো কথা নাই, মুখস্থ করো, এখন মুখস্থ করো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপর ফ্যান্সি, তারপর হচ্ছে উইশ, এগুলো যদি থাকে ভাইয়া ভার্বের পাস্ট ফর্ম। দেখো খেয়াল করো, ইট ইজ টাইম ইউ ড্যাশ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, অর্থ লাগবে না, অর্থ বাদ দাও, অর্থ ছাড়াই আমরা কিন্তু করতেছি। দেখো ইট ইজ টাইম যদি থাকে ভার্বের পাস্ট ফর্ম, কোনো কথা নাই। চেঞ্জ আছে ভাইয়া, চেঞ্জের পাস্ট ফর্ম কি হবে? চেঞ্জড, CHANGED, ইডি যুক্ত হবে, চেঞ্জড, খেলা শেষ, অর্থ দিয়ে কি করব? শেষ। এবার দেখো আই উইশ, ভাইয়া উইশ যদি থাকে কোনো কথা নাই, পাস্ট ফর্ম। তাহলে আই উইশড, আই সিং, এই সিং, সিং এর পাস্ট ফর্ম হইছে কি ভাইয়া? স্যাং, তাহলে এখানে হবে কিন্তু ভাইয়া স্যাং, SANG, স্যাং, স্যাং ইজ সং, শেষ। অর্থ লাগছে বলো? শেষ, খেলা শেষ। তাহলে 6, 7 হইছে কিন্তু পাস্ট ফর্মের, আর 1 থেকে 5 পর্যন্ত হইছে প্রেজেন্ট ফর্মের। এবার আসি ভাইয়া 8 নম্বরে, প্রিপজিশন। ভাইয়া প্রিপজিশন তো তোমরা সবাই চেনো, ইন, ওয়ান, তারপর হচ্ছে ইনটু, এবং, এগুলা। সো এগুলো হচ্ছে ভাইয়া প্রিপজিশন, অনেকগুলো প্রিপজিশন আছে। প্রিপজিশনের উপরে কিন্তু ভাইয়া ক্লাস আসতেছে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো তোমাদের জন্য। প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই। রাইট ফর্ম অফ ভার্বে প্রিপজিশন যদি দেখো, তারপরেই ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশনের পরেই ভার্বের সাথে আইএনজি। তবে কথা আছে, একটা মাত্র প্রিপজিশন আছে, সেটা হচ্ছে টু। এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না। টু এর পরে ভার্বের 1 নং, টু এর পরে ভার্বের 1 নং, টু থাকলে তারপরে ভার্বের 1 নং। দেখো সুমি ওয়েন্ট, সুমি গিয়েছিল টু স্কুল, স্কুলে গিয়েছিল। ইন স্পাইট অফ, ভাইয়া এটা একটা প্রিপজিশন, ইন স্পাইট অফ এটা একটা প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি। দেখো এই যে ফিল আছে, ফিল ইল, তুমি অর্থ বাদ দাও, অর্থ লাগবে না, ফিল একটা ভার্ব, তাহলে এখানে কি হবে ভাইয়া? ফিলিং। ক্লিয়ার? ভার্বের সাথে আইএনজি দিছে। রাইট ফর্ম অফ ভার্ব, মাথায় রাখবা টপিকটার ভিতরে ভার্ব আছে, শুধু কথা ভার্ব, ভার্ব নিয়ে তোমার কাজ করতে হবে। ভার্বের আগে তুমি ভার্বের হয় 1 নং বসাবা, না হয় 2 নং বসাবা, নাহলে ভার্বের সাথে আইএনজি দিবা, এই সব বিষয়, আর কিচ্ছু না। ওকে, এবার দেখো ভাইয়া 9 নম্বরে, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অথবা থাকতে পারে বি ইউজড টু, তারপর ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, প্রিফার টু, তারপর অ্যাডিক্টেড টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। সোজা কথা ভার্বের সাথে আইএনজি, সোজা কথা ভার্বের সাথে আইএনজি।
তার মানে 8 9 ভাইয়া এই যে দেখো 8 9 10 এই তিনটা হইছে কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই। এই যে 6 এবং 7 এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভাইয়া পাস্ট ফর্ম, আর 1 থেকে 5 পর্যন্ত হইছে ভাইয়া তোমার প্রেজেন্ট ফর্ম। দেখো কতটা মিল করে আমাদের, আমি তোমাদেরকে পড়াচ্ছি কতটা মিল করে। তোমরা যদি এই মিল করে পড়তে পারো আমি আশা করি অর্থের বেশি প্রয়োজন দরকার হবে না, ঠিক আছে? কারণ তুমি মিল মিল করে পড়বা, এরপর বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করবা। বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করা লাগবে মাস্ট, নিম্নে 10টা, নিম্নে ভাইয়া তোমার 10টা লাগবে। দেখো একটু খেয়াল করো, এগুলো যদি থাকে কোনো কথা নাই, একটা সেন্টেন্সের ভিতরে ভার্বের সাথে আইজি। দেখো উই গেট ইউজড টু, ভাইয়া এই গেট ইউজড টু আছে, তার মানে কি ভার্বের সাথে কিন্তু আইজি, যে প্লে আছে, তাহলে এখানে কি হবে ভাইয়া প্লেইং হবে, খেলা শেষ। এখন অনেকে বলো ভাইয়া আপনি তো বলছেন যে প্রিপোজিশন যদি টু থাকে, টু এর পরে কখনো ভার্বের সাথে আইএনজি হইবে না, টু এর পরে ভার্বের এক নয়, ঠিক আছে, কিন্তু এখানে তো টু আছে, টু এর পরে তো আপনি আইএনজি দিলেন। দেখো যদি প্রিপোজিশন শুধু টু থাকে, আর এখানে কিন্তু গেট ইউজ টু একসাথে আছে কিন্তু ভাইয়া, গেট ইউজ টু আমাদের শর্তে আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপর ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, প্রিফার টু, অ্যাডিক্টেড টু, এই সকল যদি থাকে তখন ভার্বের সাথে কিন্তু আইএনজি হবে। নিয়ম আছে ভাইয়া, সিস্টেম আছে, সিস্টেমগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে আচ্ছা, এবার দেখো সেন্টেন্সে দুইটা ভার্ব যদি থাকে, মাথায় রাখবা একটা সেন্টেন্সের ভিতরে দুইটা ভার্ব যদি থাকে, দুইটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব যদি থাকে দ্বিতীয় যে ভার্বটা ওইটার সাথে আইএনজি দিতেই হবে, মাস্ট দেওয়া লাগবে। আমি চিনা মানে দেখবা নে, আমি যখন বিগত বছরের কোশ্চেন গুলো তোমাদের সলভ করাবো তখন দেখবা নে যে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব যদি থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। দেখো আই স হিম, আমি তাকে দেখেছিলাম, এটা অতীতে, কারণ সি অর্থ দেখা, স অর্থ দেখেছিলাম অতীতে। আই স হিম আমি তাকে দেখেছিলাম। ড্র, তাহলে এখানে কি হবে ভাইয়া ড্রইং, বলতে পারো ভাইয়া এটা কিসের উপর ভিত্তি করে, স এটা একটা ভার্ব, স সি অর্থ দেখার একটা ভার্ব, আর ড্র অর্থ আঁকা এটাও একটা ভার্ব। তাহলে শর্ত কি একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব যদি থাকে দ্বিতীয় ভার্বের সাথে মানে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা একটা ভার্ব প্রথম ভার্ব, আর এটা হচ্ছে ড্র এটা আঁকা এটা একটা ভার্ব, তার মানে এই দ্বিতীয় ভার্ব, এটা হচ্ছে দ্বিতীয় ভার্ব, এটার সাথে তোমার আইএনজি দিতে হবে। শেষ, খেলা শেষ। ওকে এখন তোমরা অনেকে বলো ভাইয়া 10টা রুলস কি শেষ হবে না, রাইট ফ্রম আ ভার্বটা ভাইয়া যেহেতু এটা এইচএসসি লেভেল আরো আমাদের কিছু জানতে হবে। ইনশাআল্লাহ আমি পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে বাকিগুলো নিয়ে আলোচনা করব। এবং ভাইয়া যারা তোমরা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়তেছো তোমাদের জন্য কিন্তু ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর আমি কিন্তু একটা কোর্স চালু করেছি, যেই কোর্সে আমি তোমাদেরকে ফুল, যেই কোর্সের টার্গেট আছে, টার্গেট কি আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 90 মার্ক আমি তুলে দিব, এটা হইছে আমার চ্যালেঞ্জ। এবং তোমাদের জন্য এই কোর্সটা চালু করা হয়েছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একই সাথে। এবং বলতে পারো ভাইয়া কোর্সের ফি কত, মাত্র 610 টাকা। এই 610 টাকায় তোমার ফুল ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এ টু জেড সবকিছু কমপ্লিট আমি তোমাদের করে দিব। এখন তোমরা বলবা মাত্র স্বল্প মূল্যে মাত্র 610 টাকা, আর কোনো টাকা দিতে হবে না, আর কোনো টাকা দেওয়া লাগবে না, তোমাদের সবার দিক বিবেচনা করে মাত্র 610 টাকায় আমি এই কোর্সটা চালু করেছি। তোমরা যদি এই কোর্সটাতে ভর্তি হও তাহলে এ টু জেড, প্রথমে আমাদের এই কোর্সের একটা টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে আমি তোমাদের প্রথমে শুরুর দিকে কোর্সের শুরুতে গ্রামারে যতগুলা টপিক আছে সবগুলা টপিক ফুল কভার করে দিব। গ্রামারের টার্গেট 60 তোমার পাইতে হবে। ইংলিশ সেকেন্ড পেপার আমার এটাই টার্গেট, 60 আমি তোমাদেরকে পাইয়ে দিব, এটা আমার প্রথম টার্গেট। প্রথমে আমরা গ্রামার অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারটা আমরা কমপ্লিট করব, তারপরে কিন্তু আমরা ইংলিশ ফার্স্ট পেপার আমরা কমপ্লিট করব। এখন এই কোর্স সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া কয় মাসে শেষ করা হবে, কিভাবে পড়ানো হবে, কোন সিস্টেমে তোমাদেরকে পড়ানো হবে। এবং অনেকেই বলতে পারো ভাইয়া আমার এইচএসসি পরীক্ষা তার কিছুদিন পর, আমি কি এখন ভর্তি হইতে পারবো? অবশ্যই তুমি ভর্তি হইতে পারবা, তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা, কারণ অর্থাৎ যতগুলা ক্লাস নেওয়া হয়েছে বা হবে সবগুলা ক্লাস কিন্তু ভাইয়া তোমাদের জন্য সুন্দরভাবে কিন্তু সাজানো থাকবে, একেবারে সুন্দরভাবে সাজানো থাকবে। যখন তোমরা ভর্তি হবা সাথে সাথে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য ছোট্ট একটা ক্লাস। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। এবং কেমন লেগেছে আজকের এই ক্লাসটা একটু ভাইয়া কমেন্ট সেকশনে জানাও। নেক্সট কোন টপিকের উপর তোমরা ক্লাস চাচ্ছ একটু ভাইয়া কমেন্ট সেকশনে জানাও। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।